কাদের স্বীকৃতিকে ইনপুট করেছে জামাতের ভিতরে, মানে জামাতের টেলিভিশনের ভিতরে, যে জায়গায় 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 লোক ঢুকিয়ে দেয়। আপনারা জানেন কাদের সিদ্দিকী দীর্ঘদিন ভারতে ছিল। শেখ হাসিনা, শেখ রেহানা যেমন ভারতে দীর্ঘদিন আশ্রয় ছিল, কাদের সিদ্দিকীও ছিল। এবং এই কাদের সিদ্দিকী কিন্তু সেনাবাহিনীর একজন সিপাহী বা নন কমিশন র‍্যাংকের একটা লোক ছিল। সে এখান থেকে বরখাস্ত হয়। বঙ্গবীর কি হিসাবে বলেন, কোথায় সে যুদ্ধ করেছে আপনারা একটু দেখাতে পারবেন? সে কোথায় নিজে যুদ্ধ করেছে? কেউ দেখাতে পারবেন না। তার হলো এর প্ররোচনায় শেখ মুজিবুর রহমানের তার সেই হাত তার মাথার উপর ছিল। সে নাকি তার পলিটিক্যাল পিতা, শেখ হাসিনা তার বোন। এদেরকে নিয়ে আমরা দুঃখ লাগে। কাদের সিদ্দিকীর কথাটা আমি আসলে মিস করেছি, লম্বা হয়ে গেছে। কাদের সিদ্দিকী বলেন, আর এই যে আজকে ডাক্তার কামাল হোসেন থেকে শুরু করে এই লোকগুলির ব্যাপারে কিন্তু আমার একটা রিজার্ভেশন আছে। সবসময় বলি আমি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বিএনপি দলটাকে গঠন করেন, প্রথমে জাগো দল, পরে বিএনপি, উনি একটা লোক তৎকালীন বাকশাল আর আওয়ামী লীগ থেকে নেননি, এমনকি জাসদ থেকেও নেননি। জাসদ তো আওয়ামী লীগেরই অংশ। আওয়ামী লীগের লোকজন বেরিয়ে গিয়ে জাসদ করেছিল, আসম আব্দুল হক সহ। কেন নেননি? কারণ উনি বুঝতে পেরেছিলেন এই যে এইগুলো ডিএনএ আওয়ামী লীগ একবার করে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে ফেনা তোলে, এরা কোনোদিন জিয়ার সৈনিক হবে না, হবে না, হবে না, হবে না। আপনি যত কিছু করেন ওদের ডিএনএ আপনি পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আমাদের বাংলাদেশের বিএনপির নেতারা, এমনকি জামাতের নেতারা এটা বোঝেন না, বুঝতে চান না। কাদের সিদ্দিকী যখন জামাতের টেলিভিশনে, দিগন্ত টেলিভিশনে অনুষ্ঠান পরিচালনা করতেন, ওনারা খুব খুশি হতেন। কাদের সিদ্দিকী আমাদের কথা বলেন। কাদের স্বীকৃতিকে ইনপুট করেছে জামাতের ভিতরে, মানে জামাতের টেলিভিশনের ভিতরে, যে জায়গায় 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 লোক ঢুকিয়ে দেয়। আপনারা জানেন কাদের সিদ্দিকী দীর্ঘদিন ভারতে ছিল। শেখ হাসিনা, শেখ রেহানা যেমন ভারতে দীর্ঘদিন আশ্রয় ছিল, কাদের সিদ্দিকীও ছিল। এবং এই কাদের সিদ্দিকী কিন্তু সেনাবাহিনীর একজন সিপাহী বা নন কমিশন র‍্যাংকের একটা লোক ছিল। সে এখান থেকে বরখাস্ত হয়। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে সে কিন্তু সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে এবং তার সাথে সেনাবাহিনীর সংঘর্ষে সেনাবাহিনীর সদস্য নিহত হয়। সেই জন্য তার এখনো কিন্তু বিচার করতে হবে। তাকে বঙ্গবীর কি হিসাবে বলেন, কোথায় সে যুদ্ধ করেছে আপনারা একটু দেখাতে পারবেন? সে কোথায় নিজে যুদ্ধ করেছে? কেউ দেখাতে পারবেন না। তার হলো এর প্ররোচনায় শেখ মুজিবুর রহমানের তার সেই হাত তার মাথার উপর ছিল। সে নাকি তার পলিটিক্যাল পিতা, শেখ হাসিনা তার বোন। এদেরকে নিয়ে আমরা দুঃখ লাগে। এই লোকগুলোকে আপনারা জিয়াউর রহমানের ধানের শীষ তুলে দিয়েছেন। সুলতান মোহাম্মদ মনসুর, হাবিবুর রহমান হাবিব, তারপরে এই যে কি বলে ছাত্রলীগের সভাপতি ফজলুর রহমান, গোলাম মোল্লা রনি, তাদেরকে আপনারা আমাদের প্রাণের ধানের শীষ উঠিয়ে দিয়েছেন তাদের হাতে। কেন? আজকে তো এই কারণেই আজকে তারা আমাদের দলের ভিতরে ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা। এই জন্যই তো আজকে সমস্যা বিএনপি কেন আজকে বুঝতে পারছে না কিছু? যেই কারণে জিয়াউর রহমান কোন বামপন্থীকে নেননি দলে, একজনকে না। আজকে বিএনপিতে সমস্ত শীর্ষ নেতৃত্ব বামপন্থী এবং আওয়ামী লীগের, 2-1 ছাড়া। কয়টা আর্মি অফিসার আছে বিএনপির মধ্যে দেখাতে পারবেন? সেনাবাহিনীর অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান স্যার কথা মনে আছে? এরকম অফিসার কি আপনি আছে এখন বিএনপিতে? দেখেন একজন, যাকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত উনি জিয়া পরিবারকে ছাড়েননি। সেই আর্মি অফিসার গুলো কোথায়? মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী মারা গেছেন ওনারা। তার পরবর্তী থেকে আমরা নিয়েছি। গত 15 বছরে কি কোন বড় কোন আর্মি অফিসার যারা জিয়াউর রহমানের সাথে ছিলেন বা তারকে দেখেছেন, আমরা দেখেছি ওনাকে, তাদেরকে কি নেওয়া হয়েছে? বিএনপি কিভাবে তাদের সক্রিয়তা বজায় রাখবে? আজকে চাঁদাবাজি হলে বিএনপির নাম আসলে আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে যে জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, চাঁদাবাজির কথা আসে আমাদের নামে। এই দল তো চাঁদাবাজ দল ছিল না। কারা এই মিডিয়া ক্রুটা করছে, মিডিয়া ট্রায়ালটা ১-১১-র সময় বলেছে আজকে তারেক রহমান। সত্যি কথা, আপনার মনে আছে যারা একটু বয়স্ক, ১-১১-র সময় টেলিভিশনে বিজ্ঞাপন দেয়া হতো। আমি দেখেছি বিজ্ঞাপন।
তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে বিজ্ঞাপন দেওয়া হতো, দুদক আসছে এরকম করে দুর্নীতি দেখানো হতো, তারা দুর্নীতিবাদ ছিল এবং প্রচার করা হতো রাষ্ট্রীয়ভাবে সরকারি পক্ষ থেকে। আজকে তো সেমই করা হচ্ছে। আপনারা হাজীগঞ্জের ঘটনা দেখেননি? একটা ছেলে সে বলেছে আমি ছাত্র দলের ইউনিয়ন প্রেসিডেন্ট, আমাকে কেন আপনারা থানায় নিবেন, আমি কি অপরাধ করেছি? দরকার ওসিকে ডাকেন। তার এই সৎসাহস ছিল। আজকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিনা দোষে। ঠিক আছে? কিন্তু আপনি দেখেছেন বিএনপিকে কিভাবে জনমনে বিএনপির ব্যাপারে একটা সংশয় সৃষ্টি করা। কেন? কারা করছে? কেন মির্জা ফখরুল প্রতিবাদ করে না এগুলি? কেন আজকে বিএনপিতে অনৈসলামিক কথাবার্তা হয়? রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বলা হয়। কেন? কারা বলে? কারা এই দলটাকে মানুষের কাছে একটা জগাখিচুড়ি দল হিসেবে তুলে ধরছে? জিয়াউর রহমানের কথা পরিষ্কার ছিল। উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন। উনি বলেছেন সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং আনুগত্য ছাড়া কোন জাতীয়তাবোধ, জাতীয়তাবাদী চেতনা সফল হতে পারে না। আজকে কি আমরা সেখানে আছি? নাই। জামাত ইসলামের সাথে আমাদের দীর্ঘদিন জোট ছিল। আমরা কি মনে করেছি আওয়ামী লীগ নাই? আওয়ামী লীগকে তো আমরা রেখেছি। তাহলে আমাদের জোটগত যে বাংলাদেশের যে সিস্টেমটা ছিল জোট ছাড়া সফল হওয়া যায় না। সেটা কোথায় গেল? জামাত ইসলাম আলাদা ইলেকশন করলে কিছু সিট পাবে, বিএনপি কিছু সিট পাবে। নিজেরা গুতাগুতি করবে। লাভটা কি হবে? জোটে থাকেন, জোটে থাকেন একসাথে। থেকে বাংলাদেশের আওয়ামী লীগের শত কোটি টাকা এবং ভারতের এবং তাদের যে নাস্তিক গ্রুপটা আছে বাংলাদেশের তাদেরকে প্রতিহত করতে পারবেন। আলাদা থাকলে পারবেন না। এখনো সময় আছে, একসাথে বসেন জামাত ইসলাম এবং বিএনপি। আপনাদের বিভেদ ভুলে 18 বছরের জোটের বিভিন্ন ভালো আপনাদের কর্মকাণ্ড স্মৃতি আছে। খালেদা জিয়া সরকার পরিচালনা করেছে জামাতের সাথে। জামাত 2 জন মন্ত্রী ছিল। তখন আমাদের বাংলাদেশের সরকারটা সফল ছিল। কেন আজকে এই বিরোধ? আমি বারবার বলছি, যে দর্শক ভাই প্রশ্ন করেছেন যে বিএনপি এই দুর্নীতির ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে কিভাবে অবস্থান নেবে? অবশ্যই বিএনপি অবস্থান নেবে। চাঁদাবাজরা কোনো দলের না। আমি জানি একটু টাকা পয়সার ব্যাপারে লোভ জাগে, কিন্তু লোভটাকে সংবরণ করতে হবে। আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা শুনেছেন, দেখেছেন যার সজ্ঞানে কোনো কিছু ছিল না, কোনো জায়গা জমি বাড়ি কিচ্ছু ছিল না। উনি দেশের প্রেসিডেন্ট ছিলেন। এই কারণেই ওনাকে মেরে ফেলা হয়েছে। এরকম সৎ, এরকম জাতীয়তাবাদী, এরকম ভালো মানুষকে রাখা যাবে না নেতা হিসেবে। এইজন্য ওনাকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। আজকে যারা আছেন তারা যারা জিয়া রহমানকে দেখেছেন, দেখেননি, তার পথ ফলো করেন। আমি অনুরোধ করব, দেখবেন বাংলাদেশের এইসব কাদের সিদ্দিকী বহুরূপী, কাদের সিদ্দিকী আমি বহুরূপী বলি। অনেক সময় বলি কাদের তুমি কার? মানে এই যে কার আসলে জানি না, সখী তুমি কারের মতো। এদেরকে নিয়ে আলোচনা করার দরকার নেই, এদের ফাঁদে পড়ার দরকার নাই। এরা কোনো আমাদের কাছে বিষয় না। বিষয় হলো আমাদের নেতারা যেন এই ধরনের কথা না বলে। দরকারের কথা কম বলেন, কিন্তু এসব কথা বলেন না। আস্তে খাও, করো না। ওই মা 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 কা আপনার আজারের মিটিং এ চাঁদাবাজি হয়। এগুলো আপনার বিষয় না। আমরা কেন নির্বাচন করছি এরও কারণ আছে। কারণ ১-১১ যে একটা অভিজ্ঞতা, একটা সংশয় আমাদের মধ্যে কাজ করছে। ১-১১ সরকার যেভাবে আমাদেরকে করেছিল, এখন আবার সেই প্ল্যানিং হচ্ছে। কিন্তু সেইজন্যই আমরা বারবার বলছি নির্বাচন। কিন্তু যদি প্রফেসর ইউনূসের সরকার এবং বিএনপি এবং জামাত এবং যারা হাসিনা বিরোধী ছিল, এখন যে ছাত্ররা দল করেছে তারা সবাই যদি এক টেবিলে থাকে, একসাথে সবসময় আলোচনা করে, তাহলে তো সন্দেহ থাকে না। আমরা আলোচনা করে ঠিক করি ভাই কখন নির্বাচন হবে, কোন নির্বাচনটা আগে হবে। আমাদের উদ্দেশ্য হবে হাসিনা যেন ব্যাক করতে না পারে। হাসিনার দল যেন আমাদের বাংলাদেশে কোনো কিছু, কোনো জায়গায় হাত দিতে না পারে। এটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে। আমরা এখনো সংশয়মুক্ত হইনি। প্লিজ আপনারা সবাই শুনেন এটা। আপনারা নিজেদের মধ্যে বিরোধ করবেন না। নিজেদের মধ্যে বিরোধ করবেন না। বিএনপির এগেইনস্টে মিডিয়া ট্রায়াল আমরা মেনে নেব না। চলবে, এটা চেষ্টা চলবে। কিন্তু এর জন্য আমাদেরকেই ঠিক থাকতে হবে। আমাদের নেতাদেরকে সংযত আচরণ করতে হবে। নেতা কর্মীদেরকে বোঝাতে হবে। তাহলেই কিন্তু মিডিয়া ট্রায়াল সফল হবে না। ইনশাআল্লাহ।